কাচার জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ দিয়েছি তো রক্ত রক্তের বন্যায় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين বাংলাদেশ জামাত ইসলামী গোদাগাড়ী উপজেলা এবং পৌরসভার যৌথ উদ্যোগে কেন্দ্র ঘোষিত কর্মসূচি জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় বাস্তবায়নের লক্ষ্যে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশের সম্মানিত সভাপতি গোদাগাড়ী উপজেলার সম্মানিত আমির মাস্টার নোমায়র আলী মঞ্চে দাঁড়িয়ে আপনাদের সমবেদনা জ্ঞাপন করছেন। এই বৃষ্টি ভেজা সন্ধ্যার আগে সম্মানিত 11 দলের নেতৃবৃন্দ, পুলিশ প্রশাসনের সম্মানিত কর্মকর্তা কর্মচারীবৃন্দ, জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ, অত্র বাজারের সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, প্রাণ প্রিয় গোদাগাড়ীবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুধু গোদাগাড়ীতে নয়, বাংলাদেশের 12টি মহানগরী এবং 64টি জেলায় কোটি কোটি মানুষ আজকে একই দাবি বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশে রাস্তায় নেমেছেন, তাদের অধিকারের পক্ষে আজকে স্লোগান দিচ্ছে। আমরা সুস্পষ্টভাবে বর্তমান সরকারকে জানিয়ে দিতে চাই, গণতন্ত্রের মূল কথা হচ্ছে জনগণের রায় হচ্ছে চূড়ান্ত রায়। যারাই যখন জনগণের রায়ের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে, জনরায়কে মানতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন, জনগণকে অপমান করেছেন, তখনই তাদের তত্ত্বে তাউস ভেঙ্গে পড়েছে। বর্তমান সরকারকে আমরা শিক্ষা নেওয়ার জন্য বলতে চাই, 1970 সালে নির্বাচন হয়েছিল, পাকিস্তানিরা গণরায় মানতে পারে নাই, পাকিস্তানের বিরুদ্ধে শেষ পর্যন্ত যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছে দেশের জনগণ। 1972 সাল থেকে 75 সাল পর্যন্ত একটা সরকার ছিল, তারা একদলীয় সরকার কায়েম করেন, জনগণের উপরে লাভ দাবড়াইয়া দিয়েছিল। যখন তাদের উচিত শিক্ষা দিতে ভুল করে নাই। 1982 সাল থেকে শুরু করেন 90 সাল পর্যন্ত বাংলাদেশে এক স্বৈরাচার ছিল, স্বৈরাচারকে অপমান অপদস্থ করে বাংলার মসনদ থেকে জনগণ নামতে বাধ্য করেছিল। এই বিএনপি সরকার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 1991 সালের নির্বাচনে ক্ষমতায় এসেছিল। নির্বাচিত হয়ে তারা বলেছিল তত্ত্বাবধায়ক সরকার পাগল আর শিশু ছাড়া কেউ বোঝে না। আমরা লক্ষ্য করেছি পাগল আর শিশুরাই তৎকালীন সরকারকে 15 দিন ক্ষমতায় থেকে তত্ত্বাবধায়ক সরকার বিল পাস করতে বাধ্য করা হয়েছিল। 2008 থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত 17 বছরের স্বৈরাচার ছিল। আমরা বর্তমান সরকারকে 17 বছরের ইতিহাস স্মরণ করিয়ে দিতে চাই। তৎকালীন প্রধানমন্ত্রী
টাকা পাড়াই হতো রাস্তায় হেঁটে, নৌকায় চড়ে, স্টিমারে চলে। আর উনি কিভাবে পালিয়েছিলেন? উনি পালানোর জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত পান নাই। বর্তমান সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই, সাবধান। জুলাই সনদ, রক্ত দিয়ে আদায় করা জুলাই সনদ, জীবন দিয়ে আদায় করা হয়েছে জুলাই সনদ। 70% মানুষ ভোট দিয়েছেন গণভোটে জনগণের রাজ বাস্তবায়ন করার জন্য। ভোটে যখন আসলেন, জুলাই সনদ বুঝলেন, গণভোট বুঝলেন, জুলাই সনদের পক্ষে কথা বললেন, গণভোটের পক্ষে কথা বললেন। আর জাতীয় সংসদে গিয়ে আজকে জুলাই সনদকে রক্তাক্ত করা শুরু করেছেন। এই 36শে জুলাই 2 বছর আগে যা ঘটেছিল, বর্তমান সরকার সেই ধরনের ঘটনাই ঘটিয়ে চলেছে। গতকালকে ঢাকার 4টি প্রতিষ্ঠানে তারা হামলা করেছে। আমাদের তরুণ তাজাপ্রাণ ছাত্রদেরকে আওয়ামী ফ্যাসিবাদী ছাত্রলীগ যেভাবে হামলা করেছে, গতকালকে একই ঘটনার অবতারণা করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি স্পষ্ট করে বলে দিতে চাই, জুলাইতে যারা জীবন দিয়েছে, যারা রক্ত দিয়েছে, জুলাইয়ের উত্তরসূরি আজকে রাস্তায় নেমেছে। স্পষ্ট ভাবে বলতে চাই, আগামী জাতীয় সংসদ অধিবেশনে জুলাই সনদ বাস্তবায়নের জন্য বিল পাস করতে হবে। গণভোটের রায় জাতীয় সংসদে কার্যকর করতে হবে। যদি হয়, বাংলার জনগণকে সাথে নিয়ে 11 দল দুর্বার আন্দোলন গড়ে তুলে হাসিনার মতো আপনার পতন করতে বাধ্য হবে। সুতরাং সময় থাকতে কাজ করুন। সময় পার হয়ে গেলে বাংলার জমিন আপনার জন্য হারাম হয়ে যেতে পারে। যেখান থেকে এসেছিলেন হয়তোবা সেখানে আপনি যাওয়ার প্রস্তুতি গ্রহণ করবেন। আজকের এই জনসভায় যারা অত্যন্ত কষ্ট করে বৃষ্টিতে ভিজে জুলাই সনদ বাস্তবায়ন এবং বাংলায় বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেছেন, সবাইকে রাজশাহী জেলার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আল্লাহর সাহায্য কামনা করেন আমার কথা এখানে শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।